এইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এটাকেও নামিয়ে নিলাম। ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। এই শীতকালে তো আমি বিভিন্ন ধরনের পিঠে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকেও একটা নতুন ধরনের পিঠে রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো আজকে আমি বানাবো বউ সুন্দরী পাটিসাপটা। তো কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, স্কিপ না করে। তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলেই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আমি নিয়েছি 250 গ্রাম। আমি এই ময়দাটাকে আমি দিয়ে দিলাম এই পাত্রে, আর একটা ব্যাটার রেডি করব পাটিসাপটা বানানোর জন্য। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দেব। তোমরা চাইলে চালের আটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি আজকে ময়দা দিয়ে বানাচ্ছি। একসাথে বেশি পরিমাণে জল দেব না, অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা রেডি করব। সুন্দর করে একটা ব্যাটার রেডি করেছি, আর ব্যাটারটা এরকম ধরনের হয়েছে, দেখে বুঝতে পারছো একদম পাতলাও নয় একদম গাঢ় নয়। এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যতটা লাগবে সেই অনুযায়ী। এটা বানাতে গেলে আমার 2 ধরনের ব্যাটার লাগবে। তো আমি একসাথে ব্যাটারটা রেডি করেছি, তারপরে এটাকে আমি 2 অর্ধেক করে ভাগ করে নেব। এর মধ্যে আরেকটা ব্যাটার এটাতে অল্প পরিমাণে নিয়ে নিলাম। এর মধ্যে এই ব্যাটারটার মধ্যে আমি সামান্য পরিমাণে কালার দেব, যে ফুড কালার নিয়েছি। এতে আমি 1 চিমটি মতো দেব, ব্যাস। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা দেখো, আমি হলুদ কালার নিয়েছি, তোমরা চাইলে লাল সবুজ যে তোমাদের পছন্দ মতো কালার নিতে পারো। যেহেতু নামটা পিঠের বউ সুন্দরী, তো তাকে তো একটু গহনাগাটিতে সাজাতে হবে, তাই না? তাই একটু কালার দিয়ে সাজিয়ে নিচ্ছি পিঠেটাকে। দুটো ব্যাটারি আমার রেডি হয়ে গেল। এই ব্যাটার দুটোকে এবার আমি সরিয়ে রেখে দেব। এর জন্য যে পুর লাগবে এটা সরিয়ে রেখে দিলাম, আর যে পুর লাগবে তার জন্য অর্ধেক আমি নারকেল নিয়েছি। নারকেলটাকে এবার কুড়িয়ে নেব। নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। নারকেলটাকে কুড়িয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। নারকেলটা কোরানো হয়ে গেছে আমার। এবারে এই নারকেলটা দিয়ে আমি পুর বানিয়ে নেব। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এরপরে নারকেলটা দিয়ে দিলাম, কোরানো নারকেলটা। চাওয়া যাচ্ছে না এত। নারকেলটা একটু নাড়া হয়ে গেছে। এবার আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়ে এসেছিলাম, গুঁড়ো চিনি দিচ্ছি। তোমরা গোটা চিনিও দিতে পারো, চিনি দানাটা মোটা ছিল বলে একটু গুঁড়ো চিনি দিলাম। গুঁড়ো করে নিয়েছি আর কি, নাড়াচাড়া করে নিচ্ছি। কাজ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে, পুরের মধ্যে। এর মধ্যে আমুল দুধ দিয়ে দিলাম 2 চামচের মতো, পুরোটা দিচ্ছি না। এবার পুরটাকে ভালো করে মেরে নেব। তোমাদের কাছে লিকুইড দুধ থাকলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার নামিয়ে নিচ্ছি। নারকেলগুলো হয়ে গেছে, আর নারকেলটা প্রচণ্ড পাকা, এই জন্য ঝরঝরেই আছে। তো নারকেলটা নামিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা হোক করে রেখেছিলাম।
এবার এই ব্যাটারটাকে এই বোতলের মধ্যে ভরে নেব। তার মধ্যে যে রঙিন ব্যাটারটা সেটা ভরে নিয়েছি। যে বোতলের ক্রপটা ছিল, ক্রপটাকে ফুটো করেছি, সরু মতো করে ফুটো করেছি, খুব বেশি মোটা ফুটো করি না। এবারে বোতলের ছিপিটা আটকে দিলাম। উনুনে তাওয়ায় বসিয়ে দিলাম। এবার তেল ব্রাশ করে দিলাম। এবার আমি যে রঙিনটা ভরে রেখেছিলাম বোতলের মধ্যে, এটাকে এবারে আমি দিয়ে দেব গোল গোল করে। তোমরা চাইলে ছোট ছোট টুক টুক করেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি গোল গোল করে দিয়ে দিচ্ছি। এবার এর উপরে ব্যাটার দিয়ে দিলাম। পুরটা দিয়েছিলাম, করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখে বুঝতেই পারছো। ভেতরটা খুব সুন্দর লাগছে দেখতে কালারটা। এটা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখো, দেখে তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। এইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। রঙিনটা দিলাম, এরপর যে সাদা ব্যাটারটা করেছিলাম এই সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। অল্প দিয়েছিলাম, আবারও অল্প দিচ্ছি। যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। ডগা থেকে দিয়ে এক সাইড থেকে ছাড়িয়ে নিয়ে গোল করে পাকিয়ে দেব। এটাকেও নামিয়ে নিলাম। আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। আবারও পরেরটা দিচ্ছি, কত সুন্দর করে গোল গোল করে দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে। ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে। উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, তোমরা চাইলে ঘি ব্রাশ করতে পারো। লাগছে বন্ধুরা, এই পিঠাটা করতে আমারও খুবই মজা লাগছে। এত সুন্দর দেখতে লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। নামটা যে দেওয়া হয়েছে যে বউ সুন্দরী পিঠে, সত্যি একদম নতুন বইয়ের মতো সুন্দর লাগছে। কালারটা দেখো শুধু, কি সুন্দর লাগছে দেখতে। তো এটা আমার হয়ে গেছে, এটাকে এবারে নামিয়ে নেব। এটাকে আমি নামিয়ে নিলাম। দেখেছো কালারটা দেখো তোমরা কতটা সুন্দর এসেছে। একই রকম ভাবে আমার সবগুলো হয়ে গেল। তো এটা লাস্ট, এটাও তুলে নিলাম। আর কালারটা কত সুন্দর এসেছে দেখে তো বুঝতেই পারছো। দেখো কত সুন্দর কালারটা এসেছে। তো আমার সবগুলোই হয়ে গেছে। বন্ধুরা সবগুলোই হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এটা খুব সহজেই তো বানিয়ে তোমাদেরকে দেখালাম। আর এটা দেখতেও খুব সুন্দর হয়েছে। তো নামের সঙ্গে খাবারের
সত্যিই মিল আছে। তো এটা আমি কেটে দেখাচ্ছি ভেতর থেকে কতটা নরম হয়েছে, আর ভেতরটা দেখো তোমরা পুরো একদম ভরা, কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর কেউ যদি ট্রাই করে থাকো তার কেমন হলো সেটাও জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে আবারও বলো পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখাবে নতুন পর্বে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।